দিনের দিন যে ফাতিহা পড়ার কারণ কি? কারণ হলো ইসলামে শরীয়তে শোকের সময় মাত্র 3 দিন। 3 দিন পর্যন্ত ময়্যত যে ঘরে হয় এই ঘরের মানুষ খুব অস্থির থাকে। এজন্য আত্মীয় স্বজনদের পক্ষ থেকে খানা দেয়া এটা সুন্নাত। কিন্তু আত্মীয় স্বজনদের গরিব তো রাঁধতে হবে না, রেঁধে খাইতে পারবে। কিন্তু শোক সন্তপ্ত পরিবার 3 দিনের পর আর কোনো শোক নাই। 3 দিনের পর স্মরণ আছে। তো এই 3 দিনে বিভিন্ন হালাল বস্তু, ফল মূল বা ভাত গোস্ত এগুলো খাওয়া মানে এগুলো নফল সদকা। নফল সদকা ইসলামের মধ্যে খাওয়ানোটাকে উৎসাহিত করা হয়েছে। তার কারণ হলো মানুষকে সন্তুষ্ট করা যায় একটা জিনিস দিয়ে, এটা খানা। শকর আসে কিসে? আপনি যদি কোনো ফকিরকে 10 টাকা দিলেন, কিছুক্ষণ পর বললেন যে আর 10 টাকা দেবো, বলে দেন। কিছুক্ষণ পর বললেন আরো 20 টাকা দিই, বলে দেন। কিছুক্ষণ পর বললেন 50 টাকা দিই, এ বলবাস জিজ্ঞেস করবেন না, দিতেই থাকেন, ঠিক না? কিন্তু একে যদি খানার দাওয়াত দেন, ভাত 1 বার দিলেন, 2 বার দিলেন, 3 বারের মধ্যে অর্ধেক নিল আর অর্ধেক নিল না, 4র্থবার প্লেট টেনে নিল, বলে শকর শকর শকর। আর না, পরিপূর্ণ তৃপ্তি কোথায়? খানায়। এই পরিপূর্ণ তৃপ্তিটা দেওয়ার জন্য গরিব অসহায় মানুষকে বা সাধারণ মানুষকে এই বুজুর্গানে দিন মৈয়তের পক্ষে খানা খাওয়ানোর এই সিস্টেমের জন্য ব্যবহার করছে। খাইবার তাল বাইর কিছু যেন তাল নখার খার কেউ তো অনাহারে নাই। এটা আতেমো তো আমাকুমুল আত্মীয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের খানা মুত্তাকিদেরকে খাওয়াও। এই জন্য আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন এদেরকে বেশি দাওয়াত দেয়। এবং তাবরানি মুজামে সগীর, তাবরানি মুজামে সগীর এটা একটা হাদিসের কিতাব। সেই কিতাবে একটি হাদিস আছে, ময়্যত পছন্দ করে যে তার পক্ষ থেকে মানুষকে খাওয়ানো। এই জন্য অরিজিনাল আরবি যারা খবর নেবেন, ওরা ওদের ঘরে ময়্যত হলে সেদিন থেকে গরু ছাগল ওট জবাই করে অহরহ মানুষকে খাওয়াতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শেখ জায়েদ কোথাকার শেখ ছিলেন? আবুধাবির। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ বিন নাহিয়ান। তো শেখ জায়েদ মারা গিয়েছিল 2007 সালে রমজানে। আমি আবুধাবিতে ছিলাম। আমাদের দেশে যারা কবরকে কেন্দ্র করে যত বেদাত শিরিকের ফতোয়া দেয়, আলাউদ্দিনের সেরাক যেমন রাতারাতি পরিবর্তন হয়, দুধু মরুভূমিতে রাতারাতিতে মাজার নির্মাণ হয়ে গেল। সেখানে সবুজ গালিচা বিশাল এলাকায় বসে গেল, তাঁবু দিয়ে ঘর তৈরি হয়ে গেল, কবরের চারিপাশে ডেকোরেশন করা হলো, চারপাশে 4টি সাউন্ড বক্স দেওয়া হলো, 24 ঘন্টা কোরআন শরীফের তেলাওয়াত চলতে থাকলো। এখনো আমার কাছে গালফ নিউজ আছে পত্রিকা, রাজ পরিবারের সমস্ত সদস্যরা কবরের চারিদিকে দাঁড়িয়ে কবরের দিকে মোনাজাতরত এই অবস্থার ছবি গালফ নিউজে চেপেছে। আমি সেই ছবি সেই পত্রিকা এনে রেখেছি। কারণ আমাদের দেশে কিছু মোল্লা কোরআন শরীফ পড়ে সূরা ফাতিহা ইখলাস পড়লো কবরের দিকে, রব্বানা যালামনা পড়লো ওদিকে। কিরে বাবা, রব্বানা যালামনা যেমন কোরআন, সূরা ফাতিহাও কোরআন। তো কোরআন শরীফটা তুমি কবরের দিকে হয়ে পড়তে পারলে মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যেতে হবে, এটা কোন দলিলে আছে? কারণ ওদের মনে হচ্ছে এইদিকে মুনাজাত করলে শিরিক হবে, আর ময়্যতের থেকে চাওয়া হচ্ছে মনে হবে।
তাহলে তো এই যে ইমাম সাহেব আসরের নামাজের পর ফজরের নামাজের পর মোনাজাত কোন দিকে করে? মুসল্লির দিকে। তো এই 2 ওয়াক্ত কি মুসল্লির দিকে চায়? যে 3 ওয়াক্ত আল্লাহর কাছে চাইলাম আর 2 ওয়াক্ত মুসল্লির কাছে চাইলাম। কারণ মনে রাখবেন, দোয়ার কেবলা পশ্চিম পূর্ব উত্তর নয়, দোয়ার কেবলা আসমান। নামাজের কেবলা আমাদের দেশে পশ্চিম, বায়তুল্লাহ শরীফ পশ্চিম। বর্তমান সৌদি আরবের একজন প্রথিতযশা লেখক সালেহ ওসাইমিন, উনি একটি কিতাবুল জানাইজ লিখেছেন। সেইখানে উনি লিখেছেন যে ওয়ালা ইয়ানসারিফু মিনাল কবরে ইনদা দোয়া, দোয়া করার সময় কবর থেকে ফিরে যাবে না, কবরের দিকে হয়ে করবে। আপনারা দেখেন বাতিল আকীদার যত আলেম ওলামারা আছে, ওরা কোরআন শরীফ পড়লো কবরের দিকে হয়ে, দোয়া করার সময় কবরকে পিছনে দিয়ে দোয়া করলো। এদেরকে দলিল খুঁজবেন, এটা কোন কিতাবে আছে? কোন কিতাবে দেখাতে পারবেন? এখন দলিল ছাড়া কাম তারা করতেছে না। এইভাবে 40 দিন যে ফাতিহা 5 দিন 9 দিন 15 দিন ঘন ঘন এই ফাতিহার মকসুদ কি? মকসুদ হলো মইয়ত যখন কবরে যায়, প্রথম দিকে তার মন খেয়াল দেন তাকে দুনিয়ার দিকে। তো আত্মীয় স্বজন যখন এগুলা করে করে স্মরণ করে, তো মইয়তের আত্মা শান্তি পায়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আজকে যে হাদিস জাননেওয়ালা আছে এটা নয়, 1000 বছরে হাদিসের বিশারদগণ পাক ভারতে যে কয়েকজন সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, তার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সন্তান হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়। উনি ওনার তফসিরে ফতহুল আজিজ, আম্পারা তফসির লাতার কাবুন্না তবাকানান তবাকিন, এই আয়াতের ব্যাখ্যায় উনি লিখেছেন যে মইয়ত প্রথম দিকে বেশি দুনিয়ার দিকে খেয়াল থাকে, ওই সময় মইয়তের বেশি সালে সওয়াব, এটা তাদের শান্তির কারণ হয়। যত সময় যায় মন ওদিকে বসতে থাকে, তখন ফাতিহার দূরত্ব বাড়তে থাকে। আমরা মনে করছি দমন করে দিয়ে আসছি, আর কিছু নাই। তাফসীর ইবনে কাসীর খোলেন, দেখবেন যে মইয়ত একজন যখন নতুন ভাবে মারা যায়, ওনার কবরে অন্যান্য, উনি যদি বেহেশতি হয়, অন্যান্য বেহেশতি মইয়তরা আসে ওনার কাছে আসে যে তুমি তো খুব সহ্য আসছো, আমার ছেলে মেয়ে কেমন আছে, ওরা বাড়ি ঘরে কেমন আছে, আমার অমুক। এমন কি মইয়ত নাকি এটাও জিজ্ঞেস করে যে আমি যখন দুনিয়া থেকে চলে আসতেছিলাম, আমার গাভীটা গর্ভের মধ্যে বাচ্চা ছিল, তো বাচ্চাটা কোন বাচ্চা হয়েছে? আলমে বরজখ, আলমে বরজখ মানে বানা হয়ে যাবে না, এটা আরেকটা জগৎ। না হয় কবরের সংরক্ষণ কেন, জিয়ারত কেন? কাজ জিয়ারত করতেছেন, কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু সালাম দিচ্ছেন যে এমনি মাটির স্তূপকে সালাম দেওয়া যায়। এই জন্য বলতেছি, স্বপ্নে প্রাপ্ত মাজারে কোনো সালামও দেবেন না, কোনো জিয়ারতও করবেন না। স্বপ্নে কি মাজার? আসল মাজার রক্ষা করা কঠিন হয়ে গেছে।